একটি শোক সংবাদ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঝিনাইদহ কালিকাপুর ২ নং ওয়ার্ড নিবাসী মোহাম্মদ মকো মণ্ডল গতকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আজ জোহর বাদ কালিকাপুর আব্দুর রশিদ মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো আপনারা ইচ্ছা করলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করে নিতে পারবেন। মামা হচ্ছে যে কয়টার দিকে মরেছে গতকালকে? রাত 12:30। 12:30? অসুস্থ ছিল? হ্যাঁ, অসুস্থ ছিল, 2 মাস বিছানায় পড়ে। ও, জানাজার নামাজ কয়টায় হবে? জোহর বাদ। কোথায়? কালিকাপুর স্কুল মাঠে। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লোক। মুরব্বী লোক, 110 বছর বয়স। 110 বছর বয়স হয়ে গেছে। মন খুলে কি কথা বলেছে আপনার সাথে? মন খুলে কথা, মসজিদে নামাজ পড়তে গেছে, মন খুলে কথা কইছি, মা পুষে এনেছি তার কাছ থেকে। তো লোকটা অনেক ভালো ছিল। অনেক ভালো লোক। ঠিক আছে মামা, তাহলে একটু দোয়া করেন তার জন্য। আলহামদুলিল্লাহ। তো আবারও বলে দিচ্ছি প্রাণপ্রিয় আমার ঝিনাইদহবাসী, একটি শোক সংবাদ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঝিনাইদহ কালিকাপুর ২ নং ওয়ার্ড নিবাসী মোহাম্মদ মকো মণ্ডল গতকাল আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আজ জোহর বাদ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জোহর বাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো আপনার ইচ্ছা করলে এই মানুষটি জানাজার নামাজে অংশগ্রহণ করে নিতে পারবেন। তো প্রাণপ্রিয় আমার ঝিনাইদহবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।